সুপ্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 পর্ব 13। এই 13 নম্বর পর্বে আমরা দুইটা অঙ্কের সমাধান শিখব। সেটা হলো 13 নম্বর এবং 14 নম্বর প্রশ্নের সমাধান শিখব আজকে আমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক, দেখো খেয়াল করো সবাই। তাহলে আমরা প্রথম যেই 13 নম্বর অঙ্কটা আছে এটা আমরা দেখব। এখানে আছে 2a - 3b, 3a + 2b। দেখো এইটা একটা রাশি আর এইটা একটা রাশি, দুইটা রাশি। তো এখানে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে রাশি হচ্ছে দুইটা, কিন্তু পদ হচ্ছে এই রাশির মধ্যে দুইটা পদ, এই রাশির মধ্যে দুইটা পদ। এর আগের অঙ্কগুলো তোমরা করেছো, 1 থেকে 12 নম্বর অঙ্কের সমাধান আমরা দেখেছি। এখানেও পদ সংখ্যা ছিল একটা, ছিল একটা পদ দিয়ে যেই রাশি দ্বারা আমরা গুণ করব সেই রাশিটা ছিল একটা, তাই এখানে আছে দুইটা। তাই এটা আমরা সমাধান করি। সমাধান 2a - 3b, 3a + 2b, এটাকে আমরা এখন গুণ করব। দেখো এখানে সাংখ্যিক প্রতীক 3, এখানে সাংখ্যিক প্রতীক 2, এখানে আছে 2a - 3b, এখানে 3a + 2b। এখন এই 3a দ্বারা 2a কে আমরা গুণ দিব, আবার -3b কে গুণ দিব। তাই আমরা প্রথমে এটা কাজ করি। তো সাংখ্যিক প্রতীক এখানে 3 আছে, এখানে আছে 2, 3 দুগুণে 6, এ দ্বারা একে গুণ দিলে a²। আমরা এর আগে গুণের সূচক বিধিতে জেনেছি যে আমরা জানি a⁴m × a⁴n সমান a⁴m + n। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এবং দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি, অর্থাৎ দুইটা বেস থেকে একটা বেসকে নেব আমরা। দুইটা এ থেকে একটা নিলাম এবং এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো পাওয়ার নেই। কিন্তু যদি কোনো পাওয়ার না থাকে তবে ওখানে মনে মনে একটা 1 ধরে নিতে হবে। তা আমরা এখানেও 1, এখানেও 1, তো যোগ হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল। তাই 3 দুগুণে 6, এতে গুণ দিলে a²। তো এখন আরেকটা বিষয় তোমাদের সবসময় মনে রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না, যে এখানেও প্লাস, এখানে কোনো চিহ্ন নাই, কিন্তু এখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা প্লাস ধরে নেব। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাই প্রথম প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দেবো। এটা কীভাবে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ, যে আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হলো প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এবার মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই সূত্রটা তোমরা আগে পড়েছো, এটা এখনও মনে রাখবে। হ্যাঁ, তাই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই সূত্রটা সবসময় তোমরা মনে রাখবে। যদি এটা মনে রাখো তাহলে অঙ্ক করার সময় তোমাদের প্লাসে মাইনাসে আর কখনো ভুল হবে না। তাহলে আমরা কি পেলাম, এখানে আছে প্লাস, কোনো এখানে কোনো চিহ্ন নাই, তাই আমরা প্লাস ধরো, প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই 3b কাছে যাওয়ার আগে আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে, প্লাস মাইনাসের কাজগুলো আগে করতে হবে। এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা নিয়ে স্টুডেন্টরা তোমরা মাঝে মাঝে হতাশায় পড়ে যাও, আমাকে কোশ্চেন করো ক্লাসেও। কিন্তু এখন তোমরা দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম আমরা। ওকে, এবার এই সাংখ্যিক প্রতীকগুলো গুণ করবে 3 × 9, এ এবং বি গুণ করলে হবে ab। এবার 3a দ্বারা আমরা এই উপরের এই দুইটা পদকে গুণ করে ফেললাম। এখন আমাদের এই 3 এর কাজ শেষ হয়ে গেল। এখন আমরা প্লাস 2b কাজ এই কাজটা করবো, এটা দিয়ে এই উপরের দুইটা পদকে আমরা গুণ দিব। কিভাবে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আমরা প্লাস দিব, এখানে প্লাসে প্লাসে প্লাস, এখানে 2, এখানে 2, 2 দুগুণে 4, এ আর বি গুণ করলে ab। এখন এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এখন 3 দুগুণে 6, বি দ্বারা বিকে গুণ করলে b²। এই তো হয়ে গেল। এখন আমরা ওই পাটিগণিতের যেভাবে যোগ বিয়োগ করেছি এইভাবে আমরা এখন যোগ করে দিব। দেখো তাহলে আমরা যোগ করি। এখানে মাইনাস আছে -6b², এখানে আছে -9a,
9ab, এখানে আছে প্লাস 4ab, তাই 9টা ab থেকে 4টা ab চলে যাবে। দেখুন এখানে আছে 9টা ab আর এখানে আছে 4টা ab, তো 9টা থেকে 4টা গেলে কয়টা থাকবে হইলো 5টা, 5ab। তো এখন কোন চিহ্নটা বসবে? সবসময় মনে রাখবে যে যেটা বড় সংখ্যা ওই বড় সংখ্যার চিহ্নটা বসবে। এখানে কে বড়? 9 বড়, তাই 9-এর সামনে কি আছে? মাইনাস আছে, আমরা মাইনাস দেবো। কিন্তু এখানে যদি প্লাস দিই তাহলে আর হবে না অঙ্ক। তো এখানে আমাদের যেহেতু 9 বড়, তো আমরা 9-এর সামনে মাইনাস আছে, তাই আমরা মাইনাসটাকে দিয়ে দেব। তো এখন এখানে যোগ বিয়োগ করার মতো কেউ নাই, 6a স্কোয়ারই বসে যাবে, 6a স্কোয়ার। যেহেতু আমরা কি করলাম? যোগ করলাম, তাহলে যোগ করে এইটা, এটাই আনসার। অতএব নির্ণয় গুণফল 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার, এটাই। এবার তাহলে আমরা এই 13 নম্বর প্রশ্নের সমাধান হলো। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 14 নম্বর প্রশ্নের সমাধানটা অত্যন্ত সহজ। দেখো 14 নম্বর প্রশ্ন আছে a প্লাস বি কমা a মাইনাস বি। তো এটা আমরা সমাধান করি। এখন সমাধান a প্লাস বি a মাইনাস বি। দেখো এ দ্বারা একে গুণ দিলে a স্কোয়ার, তো এখানে প্লাস আছে, এখানেও প্লাস, প্লাস, সামনে প্লাসের কোনো দরকার নেই, যা আছে তাই এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাস। এ দ্বারা বিকে গুণ দিলে এ বি, তাই এ দ্বারা আমরা উপরের দুইটা পদকে গুণ দিলাম, এ কে গুণ দিলাম প্লাস বিকে গুণ দিলাম। এখন এর কাজ শেষ। এবার মাইনাস বি দ্বারা আমরা উপরের এই দুইটা পদকে গুণ দিব, অর্থাৎ এ এবং বিকে গুণ দিব। তাই এখন এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসাবো আমরা এখানে। তাই এ এবং বি এবং একে গুণ করলে এ বি হবে, মাইনাস প্লাসে মাইনাস। তাই বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার হবে, আমরা বি স্কোয়ার পেলাম। এখন আমরা যোগ করে ফেলবো। খেয়াল করো সবাই, এখানে আছে মাইনাস বি স্কোয়ার, আমরা মাইনাস বি স্কোয়ার পাবো। এখানে আছে প্লাস এ বি, এখানে আছে মাইনাস এ বি, তো দুইটা বিয়োগ করলে 0 হবে। তো এখানে তোমরা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা দিতে পারো, তো আমরা প্লাসকেই দিব কারণ প্রথমে প্লাস আছে। তাই এখানে আছে এ স্কোয়ার। তা কী করে পেলাম? যোগ করে পেলাম। তাই এটাই উত্তর। অতএব নির্ণয় গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। যেহেতু আমরা এখানে আর শূন্যর কোনো ভ্যালু নাই, তাই আমরা শূন্যটা আর বসাবো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আশা করি এই দা খান একাডেমির ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। তোমরা এই খান একাডেমির সাথেই থাকবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।